মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘির পাড়ে সেতু নেই পদ্মার শাখা নদীতে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। এই নদীতে যাতায়াতের ভরসা ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। ফলে ঝড় তুফানের ঝুঁকি নিয়ে রাত বিরাতে চলাচল করতে হয় এলাকাবাসীকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজারের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী। এই নদীর অন্য পারে রয়েছে দিঘিরপাড় চর। এখানে নদী পারাপারে একমাত্র বাহন ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। একই শাখা নদী পাড়ি দিয়ে পাশের জেলার শরীয়তপুরের নওপাড়া, চরআত্রা, কাচিকাটা, কুন্ডের চর সহ 5টি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করেন। এসব এলাকার বাসিন্দারা দিঘিরপাড় হাটে মালামাল বিক্রি করতে আসেন। অনেকে আবার এই হাট থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থলীর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নেয়। সবকিছুই হচ্ছে ট্রলারের উপর ভরসা করে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ফলে ট্রলারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা সহ নানা ভোগান্তি পোহাতে হয় তাদের। ঝড় তুফান কিংবা রাত বিরাতে ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। অন্তত 12 থেকে 14,000 লোক আপ ডাউন করে। তবে রাস্তায় এটা হলো শরীয়তপুরের লগে জয়েন। আমাদের কৃষি জিনিস সার সুর ওইটা এইটা মনে করুন বাজে কিছু নিতে দিনের বার 3বার 4বার কোনোবার 5বার 6বার আওয়া লাগে। সব দিকের কৃষক বস্তা মাল মূল্যে আসে, দোকান ভাড়ার মাল নিতে সমস্যা। ট্রলার আসতে আমাদের ভয় করে, ঝড় বৃষ্টির জন্য আসতে পারি না। বৃষ্টি হইলে আমাদের কৃষি উন্নয়ন বাড়বো এবং মানুষ চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে যাইতে হইব না, তাড়াতাড়ি হোন্ডা দিয়ে গাড়ি দিয়ে যেতে পারবো। সেতু নির্মাণে মাটি পরীক্ষা ও অন্যান্য সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। এখন নকশা করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পেলে আগামী বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমাদের সল্টেস্ট হয়ে গেছে, হাইড্রোলজিক্যাল মরফোলজিক্যাল সার্ভেও আমাদের চলতেছে।